এ ডিজিটাল বাংলাদেশের আমার ডিজিটাল আম্মা জানেরা। আপনারা বলবেন হুজুর মেয়েদেরকে ডিজিটাল বলতেছেন, পিছনে কারণ হলো এক নম্বরে মোবাইল। প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান জননন্দিত নেতা জনাব মোহাম্মদ আল আমিন ইসলাম, ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড, মোকামতলা ইউনিয়ন বিএনপি, মোকামতলা শিখগঞ্জ, বগুড়া। আল্লাহ পাক আল আমিন ভাইকে কবুল করে নিক। সকলে একটু কলিজা দিয়ে দোয়া করে দেন, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন সর্বকালের সর্বযুগের আওলাদের রাসূল হযরত উলামায়ে কেরাম। তৃতীয় বক্তা মাইকি সার্ভের চাচ্ছে না বাড়িয়ে, নিবৃত পল্লী থেকে আসা ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, আল্লাহর নবী প্রিয়, দিনদার ইমানদার তাওহীদি জনতা, বয়োজ্যেষ্ঠ মুরব্বানি ইজম, বন্ধুবর বাংলার খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি, নওজোয়ান যুবক ভাইয়েরা, আদরের ছোট্ট মনিরা, নেতাদের দেওয়া নাম এ ডিজিটাল বাংলাদেশের আমার ডিজিটাল আম্মা জানেরা। আপনারা বলবেন হুজুর মেয়েদেরকে ডিজিটাল বলতেছেন, পিছনে কারণ হলো এক নম্বরে মোবাইল। আমার যুবক ভাইরা কই, কথা কয় না? যুবক আছে এখানে? আটা দেখো কি কি দোষ কি বললাম। আরেকবার বলো কেন মোবাইল? দেখো পোলাপানের মন বান্দা ফেসবুকে এখন সারা সময় সেটিং করে কাটাই সারাক্ষণ। আরেকবার বলো না কেন? এই মোবাইল পাইয়া পশ্চিম পাড়ার মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই পাড়ার মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রেখে সে যে পালায়া গেছে। আরে দুই হাত তোলা বলেন, ঠিক না জোরে বলেন। সবাইকে উদ্দেশ্য করে আলোচনার প্রারম্ভে আমি আমার আন্তরিক উষ্ণ মোবারকবাদ জ্ঞাপন করছি। আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যতগুলো ছেলে দাঁড়িয়ে আছে দেখবেন সগলির সাইজ একরকম। দেখেন এটা সবার সাইজ একরকম, ওদের আইডল আসতেছে সেজন্য ওরা পাগলা হয়ে গেছে। কথা কয় না কেন? যারা দাঁড়িয়ে আছে একেবারে লক্ষণ ভালো, খুবই খারাপ লক্ষণ। যারা দাঁড়িয়ে আছে ওরা ওই রাস্তার চাপাচাপি করার জন্য দাঁড়িয়ে আছে। এই কথা কয় না কেন? যেগুলো দাঁড়িয়ে আছে সুন্দর করে বসে দেন, না হলে মাইকলে দম্মার মুখে ওই জায়গায় একটা লোক এবং একটা ছেলে যেন দাঁড়িয়ে না থাকে। এবার আমার কোটালা ভাই ওদের বেলেজার পড়ছেন, ভাই আপনার সুন্দর চেহারা, বসেন, বসে পড়েন। মনে করছেন যে এটা অন্য হুজুর, এটা আপনাদের এলাকার হুজুর। খালি দেখেন এটা কি জিনিস, খালি দেখেন। আজকে সম্মানিত হাজিরিন, এতক্ষণ বিভিন্ন ওলামা হযরতের কণ্ঠে কোরআন হাদিসের অমীয় বাণী, তাদের জবানির মধু দ্বারা আপনাদের তৃষিত হৃদয়কে তৃষ্ণা নিবারণ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ রাওয়ায়াত দ্বারা একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি। কোরআন হাদিসের অন্তর্নিহিত বক্তব্য এবং বর্তমান প্রেক্ষাপটকে মাথায় নিয়ে যথাসময়ে 1 সেকেন্ড ইদিক উদিক করার বক্তা আমি না। আমি আমার আলোচনা সমাপ্ত করার প্রয়াস পাবো। সবার কাছে আমি আলোচনার প্রথমেই দোয়া চেয়ে নিচ্ছি, একটু আমার জন্য দোয়া করে দেন তো, বলেন আমিন। সবাই একটু দোয়া করে দেন, বলেন আমিন। আজকে সকালবেলা আমি বাড়ি থেকে বের হয়ে বাজারে আসছি। আমার দিকে মনোযোগ আছে? কথা কয় না? মনোযোগ আছে? একটা ছেলে জিজ্ঞেস করলাম, কে বাবা গতকাল রাত্রে তো শবে বরাত গেল, তুমি কি শবে বরাতে জাগরণ করছো? যুবক ছেলে বলতেছে হুজুর এবছর শবে বরাত আমি জাগরণ ঠিক মতো করি নাই। আমি বললাম কেন? বলতেছে গত বছর শবে বরাতে আমি এতই চাওয়া চাইছি আমার জিএফ যেন আমার হয়, কিন্তু সে অন্য জায়গায় আমাকে শেখাতে বিয়ে হয়ে চলে গেছে। তাহলে আমার শবে বরাত জায়গা থেকে লাভ কি? কথা কয় না? কথা বলেন না কেন? আমার যুবক ভাইরা যারা আসছে আমি এদেরকে বলতেছি শবে বরাতে জাগরণ করবা, বলবা আল্লাহ আমি যারে ভালোবাসি তারে যেন পাই। এই যুবকরা কই, কি ঠিক আছে তো নাকি বলো? একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, মুরব্বী আপনি শবে বরাতে কি চাইলেন? গতকাল যে শবে বরাত গেল আপনি চাইছেন কি? বলতেছে বা আমি আমার বিবি বাচ্চার জন্য দোয়া করছি। আমি বললাম কি আপনার তো বিবি বাচ্চা আছে, আবার কি বিয়ে করবেন নাকি? শবে বরাতে একমাত্র চাইতে হবে নিজের জন্য ক্ষমা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলেন কি করে দেন?
বলেন না, কি করে দেন? যুবক, তুমি যদি তোমার চরিত্র গঠন করো, সবে বরাতে তোমাকে জিএফ চাওয়া লাগবে না। তোমার চরিত্র এবং তোমার মানসিকতা, তোমার চরিত্র যদি ঠিক হয়, তুমি যদি মানুষের মতো মানুষ হও, তাহলে জিএফই তোমাকে চাবে। মেয়ের বাড়ি থেকে তোমার বাসায় প্রস্তাব আসবে যে তোমার ছেলে আমার মেয়ে চয়েস করেছে, বিয়ে দাও। কথা কয় না কেন? তা না করে খালি হো 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 করে ঘুরতে দেখেন, দিলে দাঁড়িয়ে আছে সবগুলো চেহারাগুলো দেখেন, পাগলা। নিজের চরিত্রকে গঠন করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে স্বয়ং সম্পন্ন করতে হবে। এই দুনিয়াতেও জিএফের অভাব হবে না, কিয়ামতের ময়দানেও কিয়ামতের ময়দানেও জান্নাতের জিএফ তোমাদের জন্য অভাব হবে না। কথা বলো না কেন, ঠিক কিনা? বগুড়ার যুবকেরা কথা বলো, ঠিক না ঠিক জোরে বলো। সম্মানিত হাজরিন, কোন রকমের ভূমিকা নাই। ভূমিকা ছাড়া ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আমি কিছু কথা বলতে চাই। এতে কি আপনাদের অনুমতি আছে ভাই? কথা কয় না, অনুমতি আছে ভাই? অনুমতি দিলেন তো। এখন কোরআন শরীফের কথা কি আমার বড় ভাই সভাপতি সাহেবের মতো করে হবে? নেন, কথা কয় না। প্রধান অতিথির মতো করে হবে? এলাকার যেগুলো মাতব্বর তারকের মতো করে হবে? প্রধান বক্তার মতো করে হবে? কোরআনের কথা হবে ঠিক কোরআনের মতো করে, সভাপতির মতোও হবে না, বক্তার মতোও হবে না, কারু বিপক্ষে যাবে আর কারু পক্ষে যাবে। এতে আমাদের দেখার দরকার। কথা বলেন না কেন? দেখার দরকার আছে? কোন রকমের দরকার না। আল্লাহ পাক বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরেকবার বলুন আল্লাহু আকবার। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে ওই মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার চতুর্দিকে ভরে গেছে দেখো মুসলমানির লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, নাক কান বুঝে বোবার মতো থাকবি কতকাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের প্রতীক ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই। কথা বলেন, সবকিছুর সমাধান দিতে পারে। একসাথে বলতে হবে, সবকিছুর সমাধান দিতে পারে। আরেকবার বলেন, সবকিছুর সমাধান দিতে পারে। এ কথা আপনাদের বিশ্বাস হয়? কোরআন যে সবকিছুর সমাধান দিতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এ কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। নো ডাউট অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ, জোরে বলেন না কেন সন্দেহ? কি হবে কোরআন দিয়ে? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা, আর যারা ইয়াস্তামিউনাল কাওলা, এ কোরআনটা যারা শুনবে, ফায়াত্তাবিউনা, এর অনুকরণ অনুসরণ যারা করবে, আল্লাহ পাক বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়াত নসিব করে দিব। তাহলে হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন না কেন, কে? এই এলাকার যাদের সন্তানগুলো ডাল খায়, বাবা খায়, দাদা খায়, নানা খায়, 6 ইঞ্চি 12 ইঞ্চি লাল বোতল, সাদা বোতল, হলুদ বোতল, যশোরের কেরু, কথা কি বুঝতেছেন আমার? এগুলো যারা খায়, নিশাখোর বাবার সন্তানগুলো বড় সমস্যায় থাকে। সমাজপতির কাছে মুখ দেখাইতে পারে না, এলাকার মাতব্বরের কাছেও যাইতে পারে না, পুলিশের কাছেও যেয়ে বলতে পারে না যে আমার ছেলে ডাল খায়। যখন বাজারে বের হয়, এক দোকান থেকে দোকানদার উঠে এসে বলে আমাকে 2000 টাকা দেন। বলে কেন? আপনার ছেলে গতকাল বিকেল বেলা আমার থেকে 2000 টাকা ধার নিয়ে গেছে, আজকে সকালে দেওয়ার কথা দেয় নাই। আর এক দোকানদার এসে বলে আমার কাছ থেকে 1 প্যাকেট গুল্লিপ নিয়ে গেছে, টাকা দেন।
আর একজন বলে আমার কাছ থেকে গত 3 দিন আগে 5,000 টাকা নিয়েছে, টাকা দেন। নিশাখোর বাবার মনের মধ্যে বড় কষ্ট হয়, বড় জ্বালা হয়। রাত্রে বেলায় স্বামী স্ত্রী যায় নামাজ মুসাল্লা বিছাইয়া আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলেন, মাওলা গো, একটা সন্তান আপনি আমারে দিছিলেন, সন্তান আজকে বিপদগামী হয়ে গেছে। মাওলা কি করি কি হয়? পরিশেষে পরের দিন সকালবেলা বগুড়া মানিকচরে মাদকাসক্ত কেন্দ্রেতে সন্তানকে ভর্তি করে দিয়ে আসে। ও জায়গায় থাকে যতদিন, ওরে থেরাপি দেয় ততদিন, থেরাপি চলে যতদিন, ওর পাগলামি ভালো থাকে ততদিন। মাইকটা ডাইরেক্ট মারতেছে, ওটা অ্যাঙ্গেল করে দাও, কণ্ঠ ডিসকালার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, দেরি করো না। আর আনারো লোক ফোন দাও, বলে তোমার দোস্ত আছে ভেঙ্গে আলো বলে। মানিকচরে মাদকাসক্ত কেন্দ্রে ওরে থাকে যতদিন, থেরাপি দেয় ততদিন, থেরাপি যতদিন দেয় ওর পাগলামি ভালো থাকে। ভালো করে শুনুন শিখগঞ্জ পারাসলাইবাসী, মাদকাসক্ত কেন্দ্র থেকে যখন বাড়িতে নিয়ে আসার সাথে সাথে 15 দিন পরে আবার জাগার মতো গিয়ে গাঞ্জা খায়, গাঞ্জা ডলে। তার মানে বোঝা গেল ওরে থেরাপি দিয়েও নেশা বন্ধ করতে পারে না, নেশা নিয়ন্ত্রণ করতে পারে না। বলেন তো শিখগঞ্জবাসী, তাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ থেরাপির নাম কি? আপনারা কি আসতে বলতেছেন? একটু জোরে বলেন না কি? আরেকবার বলুন কি? দলিল আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ থেরাপির নাম হলো আল কোরআন। এই এলাকার মধ্যে যেগুলো নেশাখোর সন্তান আছে, এরা যদি চিন্তা করে মাওলানা রাইহানুল ইসলাম সালেহিয়ার্স পানাসলাই প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উনি কোরআন থেকে তাফসীর করতেছে, যাই না কেন, বসি না কেন, কি বলে শুনি না কেন, এতটুকু চিন্তা নিয়ে যদি আজকে কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহর কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বললাম, আগামীকাল থেকে গাঞ্জা খাবে না, ডাল খাবে না, বাবা খাবে না, নেশায় আসক্ত হবে না। এটা আমার কথা না, এটা মহান আল্লাহ পাকের কথা। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাযী জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা। জমার সিগা, উলামা ইকরাম যারা আছেন অ্যাটেনশন হবেন। ওয়াল্লাযী জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দুই হাত দেখান লাগবে, জোরখন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কেউ যদি হেদায়াত কামনা করে, কেউ যদি লিপস্টিক দেখার জন্য আসে, তার কপালে হেদায়াত নাই। আর যদি কেউ কোরআন শোনার জন্য আসে, সে হেদায়াত হয়ে যাবে। এ কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? হেদায়াত করার মালিক কে? একসাথে বলেন কে? আর একবার বলেন কে? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা। কেউ যদি হেদায়াত কামনা করে, আমি আল্লাহ পাক তাকে একটা রাস্তায় হেদায়াত করব না। ও যে রাস্তায় যাবে, আমি আল্লাহ পাকের হেদায়েতের কাস্টমার কেয়ার খোলা পাবে। আর ও জায়গার মধ্যে আমি আল্লাহ পাক তাকে হেদায়াত করে একদম হেদায়েতের মালা গলায় দিয়ে তাকে বাড়িতে পৌঁছায়া দিব। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা বোঝা গেল হেদায়েতের মালিক কে। আর একবার একটু কষ্ট করে বলেন না কে? আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক কি হেদায়েত রাখছে, এটা আমাদের জানার দরকার। তবে আমি যে কথাটা বলতেছিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধান আল্লাহ পাক কোরআনের মধ্যে দেয় নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, আর একবার একটু কষ্ট করে বলবেন, সবকিছুর সমাধান দিতে পারে। আর একবার বলেন না, দিতে পারে। আমি একটা কথা যদি বলি যে কোরআন কিভাবে মানুষকে সমাধান করে, একটা কথা বললে আপনারা কি রাগ করবেন খুব? আমি কি বলবো? কথা কয় না, বলবো। এটা আপনাদের বাহিরে বলার দরকার নাই, মনে মনে নিজেরা জানে থাকবেন। একটু ওয়াজটা কি জিনিস একটু বোঝেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে 3টা মুজিজা দিছিল।
কণ্ঠটা ধরতেছে, তুমি চালাইতে পারতেছো না, আনার লোক ফোন দাও। ওই যে কোনায় একটা কি যেন পাকান লাগে, ওটা পাকালে ক্লিয়ার হয়ে যায়। আর এই মাইকটা আর একটু অ্যাঙ্গেল করে দাও, আমি কণ্ঠ দিতে পারতেছি না। ওটা অন্যদিকে ঘুরে দিয়ে তুমি ব্যাস কমে টম দাও, তাড়াতাড়ি করো, দেরি করো না, আমি আমার স্কেলে যাইতেই পারতেছি না। অ্যাটেনশন প্লিজ। সূরাতুল মাইদা 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে আলোচনা করেছেন। ওনাকে মুজিজা দেওয়া হয়েছিল 3টা। জোরে বলেন তো কয়টা? আরেকবার বলেন কয়টা? 1 নম্বর, জন্ম অন্ধ এবং কুষ্ঠ মানুষ যদি ঈসা আলাইহিস সালামের কাছে আসতো, উনি হাত বোলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জন্ম অন্ধ মানুষগুলো চোখে দেখতে পাইতো। বলেন না ভাই, জোরে বলেন। 2 নম্বরে, ছোট্টবেলায় উনি 3 বছরকার সন্তান, মতান্তরে 2 বছরকার সন্তান। তার মা বনি ইসরাইলদের কথাই নিয়ে উনি নিজের বাড়িতে না থেকে মরুময় ময়দানের মধ্যে গিয়ে ঈসা আলাইহিস সালামকে প্রতিপালন করতেছিলেন। পিছনে কারণ তার বাবা নাই, বাবা সারা দুনিয়াতে একটাই সন্তান, সেটা হলো ঈসা আলাইহিস সালাম। কথা কয় না কেন? জি, এই জন্য তিনি লোকালয়ে ছেড়ে মরুময় ময়দানে থাকতেন। কিন্তু 3 বছরের বাচ্চা, খেলার সাথী নাই, উনি মরুময় ময়দানের বালি দিয়ে পাখি তৈরি করত। পাখি তৈরি করার পরে দৌড় দিত, দৌড় দিয়ে আবার যে জায়গায় পাখি তৈরি করেছে ও জায়গায় এসে ওই বালির পাখিতে তিনি ফুৎকার দেওয়ার সাথে সাথে এই বালির তৈরি পাখি জীবন্ত হয়ে আসমানে উড়ে যাইতো। আহা, কথা কয় না কেন? জোরে গন সুবহানাল্লাহ। সূরাতুল মাইদা 101 নম্বর আয়াত। এরপরে উনি ও জায়গায় দাঁড়ায়া ডাক দিত, সুম্মা ইয়াতিকা সায়া। ওই উড়ন্ত আসমানের পাখি 3 বছরকার ঈসা আলাইহিস সালামের হাতে এসে পড়তো। আহা, একটু বলেন না জোরে গন সুবহানাল্লাহ। 3 নাম্বার মুজিজা, ঈসা আলাইহিস সালাম যে কোনো কবরের পাশে গিয়ে যদি দাঁড়ায়া বলতো কুম বি ইজনিল্লাহ, হাজার হাজার বছরকার আগেকার মানুষ কবর থেকে জিন্দা হয়ে ঈসা আলাইহিস সালামকে সালাম দিত। এখন যদি এই মুজিজা কাউকে দেওয়া হইতো, তাহলে বর্তমান যুবকরা বলতো, হুজুর যত লাখ টাকা লাগে দরকার হলে আমার এফজেড নতুন ভার্সনের গাড়ি বিক্রি করবো, খালি আপনি আমার জিএফ গত বছর ট্যাবলেট খা মারা গেছে খালি কবর থেকে তুলে 1 নজর আমাকে দেখান। কথা কয় না বারে? এ যুবকরা কথা কয় না কেন? ভালো করে শোনেন। এখন ব্যাস কমে টম দাও, দেখো কেবলই সিরিয়াল হচ্ছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, ওনার হাতের মধ্যে একটা করে লাঠি থাকতো। লাঠিটার দৈর্ঘ্য ছিল 1.5 থেকে 2 হাত লম্বা। এই লাঠিটার গাছের নাম ছিল সানাআ গাছ। আল্লাহর নবী বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় 3টা মতান্তরে 5টা জিনিস নিয়ে আসে। 1 নম্বরে নিয়ে আসে হলো কোদাল। কি নিয়ে আসে? কথা কয় না, কি নিয়ে আসে? এই কোদাল দিয়ে আল কাটে হাজী সাহেবের আল চিকুন বানিয়ে ফেলে দেয়। 2 নম্বরে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি। এই লাঠিটার গাছের নাম ছিল সানাআ গাছ। যুবকরা একটা আমল শিখে যাও, তাফসিরে ইবনে কাসিরের লেখক লাগে, এই সানাআ গাছের তৈরি যদি কোনো মানুষ একটা পাতা সংগ্রহ করতে পারে, পৃথিবীর 3 দেশের মধ্যে আল্লাহ পাক এই সানাআ গাছ তৈরি করেছে। বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যেই পাহাড়ে নেমে দেওয়া হয়েছিল, শ্রীলঙ্কার সিঙ্গেল পাহাড়, এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক এই সানাআ গাছ দিয়েছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের জন্ম দিয়েছে মক্কা থেকে সিরিয়ায় যাবার মাঝখানে যে জায়গায় আল্লাহর নবীর 10 বছরের বাচ্চা, মতান্তরে 12 বছরকার সন্তান চাচা আবি তালেবের সঙ্গে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাওয়ার সময় মরা গাছের সঙ্গে পিঠটা এলিয়া দেওয়ার সাথে সাথে মরা গাছের ডালপালা যুক্ত হয়ে গেছিল। ওই গাছের নাম হলো সানাআ গাছ। 2 হাত দেখান লাগবে, হাত উঠান, হাত উঠান, জোরে কোন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? হাত নামান। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের যত সৃষ্টি জগৎ আছে, 3 জায়গায় এই গাছটা রেখে দিয়েছেন, 3 জায়গায় গাছটা রেখে দিয়েছেন। প্রাণের ভাইয়েরা আমার,
চলেন, আলোচনা দীর্ঘ হয়ে যাবে, সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের হাতে ওই সানার গাছের লাঠি থাকতো। উনি কবরের পাশে দাঁড়ায়া ওই লাঠি দিয়ে আঘাত করে যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, হাজার হাজার বৎসরকার আগেকার মারা যাওয়া মানুষ দাঁড়ায় যাইতো, তাকে সালাম দিত। বনি ইসরাইল তাকে বলল, আমাদের সামনে একটা কবর আছে, এই কবরের মানুষকে যদি আপনি জিন্দা করে দেখাইতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী। মনোযোগ আছে আমার দিকে? পিছনের ভাইরা মনোযোগ আছে আমার দিকে? আরে ভালোবাসা কর্ম কোনো সমস্যা নাই, ভালোবাসার আজকে ফাটে আলাদা ভালো দেখেন আমার দিকে। আমার আলোচনা কি শোনা যাচ্ছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মনোযোগ আছে তো নাকি বলেন? তুমি যদি কবরের বাসিন্দাকে জিন্দা করে দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি খাঁটি নবী, সত্য নবী। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়াইয়া লাঠি দিয়ে আঘাত করলেন এবং তিনি মুখ দিয়ে তেলাওয়াত করে বললেন কুম্বি ইজনিল্লাহ। 5 মিনিট হয়ে যায়, কবরের মানুষ ওঠে না। বনি ইসরাইল বড় সাংঘাতিক জাতি, এটা আমার চেয়ে আপনারা বেশি জানেন। পিছনে হাতের মধ্যে তালি দিয়ে বলতেছিল 5 মিনিট হয়ে গেছে কবরবাসী ওঠে না, তার মানে আজকে ভণ্ড ধরা পড়েছে। এতদিন মানুষের মাঝে ভণ্ডামি করতে, আজকে কেন মানুষকে সে কবর থেকে তুলতে পারে না? বোঝা গেল সে ভণ্ড। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মনের মধ্যে বড় কষ্ট পাইলেন। 5 মিনিট পরে কবরের পাশে গিয়ে লাঠি দ্বারা আঘাত করে তিনি ডাক দিয়ে বললেন কুম্বি ইজনিল্লাহ। আবারও ওঠে না। বনি ইসরাইলেরা একজন সূত্রজনক ডাকে নিয়ে চলে আসলো। দেখবেন কিরকম আনন্দ হয়। 12 তারিখে যেই দল জিতে যাবে, জীবনে কোনোদিন মিছিলে যায় নাই, মানুষকে বলেও নাই, কিন্তু এক সাইজের মুনাফিক মার্কা মুসল্লি, মুনাফিক মার্কা মানুষ সমাজের মধ্যে বসবাস করবে। যেই দল জিতবে বগুড়া থেকে বড় একটা মালা আর ফুলের তোড়া নিয়ে এসে ওই আগেই সোল ফুল রেডি করে রাখবে। খালি জিতাস হই আর খালি বলবে যে আমরা ফুলের মালা দেওয়ার জন্য এখন এমপি সাহেবের কাছে যাব। এ আমার কথা মনে আপনারা বুঝতে পারেন নাই? মানে ওর তখন মশান দেখলে মনে হবে পুরো সবকিছু খরচ ওই করছে এই ওয়ার্ডের। ভালো করে শোনেন, একজন আর একজন পুরো বনি ইসরাইলের হাজার হাজার মানুষকে এক জায়গায় করে দিলাম। আজকে ভণ্ড নবী ঈসাকে ধরা পড়েছে আমাদের কাছে, সে এতদিন ভণ্ডামি করত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম মনের মধ্যে বড় কষ্ট পাইলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে সেজদা লাগাই আল্লাহর কাছে বললেন, মাওলা গো, আপনি বিনা বাবাই দুনিয়াতে আমাকে সন্তান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক অপূর্ণতা করে দুনিয়াতে দেয় নাই। বলেন তো পারাসলাইবাসী, কোন নবী কি অন্ধ ছিল? আচ্ছা আপনারা কথা করছেন না কেন? কোন নবী কি ন্যাংরা আসলো? কথা কন, ন্যাংরা ছিল? কোন নবীর মাও নাই? কথা কয় না, নাই? কোন নবীর বাবা নাই? একজন আর নাই, সেটা হলো ঈসা আলাইহিস সালাম। এই একটা অপূর্ণতা ছাড়া কোন নবী এবং রাসূলকে আল্লাহ পাক অপূর্ণতা দেয় নাই। সহিহ তিরমিজির মধ্যে রাসূল হাদিসে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের বাবার পরিচয় দিবে। হলো না? হলো না? রাসূলের ভালোবাসায় 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে? বলেন কবরে হাসরে কি হবে? আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার
কবরে হাসরে কি বলেন না, কবরে হাসরে কি মালিক বিনা বাবায় সন্তান দুনিয়াতে দেওয়ার কারণে বনি ইসরাইলেরা নানান রকমের কথা বলেছে আমাকে। দুল্লা থেকে বনি ইসরাইলদের কথার জবাব আমি দিয়েছি, আমার জ্বালায় তারা থাকতে পারে নাই। আজকে যদি তাদের সামনে আপনি আমাকে অপমানিত করেন, আপনার রিসালাতের বড় কলঙ্ক হবে, আপনার জন্য কলঙ্ক হবে। আপনি সাহায্য করেন। আল্লাহ ডাকতে বলতেছেন, ঈসা গো, তামাম দুনিয়াতে মুমিনদের উপরে যত জুলুম আর নির্যাতন হোক না কেন, মুমিন যদি সবুরকারী হয়, মুমিনদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জয়লাভ করে দিব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। আল্লাহর নবী ঈসা এবার হাতের লাঠি রেখে এদিক দেখেন, শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে কবরের পাশে গিয়ে ডাক দেয়, কুম্বি ইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ময়দানে কিয়ামত সংঘটিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে ঝাঁকুনি দিবে। আজকে যেগুলো যুবকরা চিন্তা করতেছে, আমার বয়স 25, আমার বাবার বয়স 65, এবছরকার শীতের যে ভাবসাব, মারা গেলে আমার বাবা আগে মারা যাবে, আমি ঠিক মতো থাকবো না গো ভাই না। মোটর সাইকেলে টান দিয়ে খালি আসলাই প্রাইমারি স্কুলের কাছে গেছে, এটা অটোর সাথে বাজে দিয়ে ও জায়গার মধ্যেই কাক এ কথা কয় না কেন? আহা দুঃখ থোয়ার জায়গা নাই, বসিয়া ভাবিয়া